আপনি কি জানেন আপনার মায়ের একটি দোয়া আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে আর একটি অভিমান আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারে। আজকের এই কথাটা আপনার জীবন বদলে দিতে পারে। শেষ পর্যন্ত শুনুন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত করেন, পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। এই হাদিসটি সুনান তিরমিজি শরীফে রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিসটি খুব ছোট, কিন্তু এর অর্থ খুব গভীর। আমরা অনেক সময় ভাবি নফল নামাজ, তাহাজ্জুদ, ওমরা করলেই আল্লাহ খুশি হবেন। কিন্তু যদি পিতামাতা কষ্ট পান, তাহলে সেই ইবাদতও আল্লাহর কাছে পূর্ণতা পায় না। কারণ আল্লাহ তার সন্তুষ্টিকে পিতামাতার সন্তুষ্টির সাথে বেঁধে দিয়েছেন। আজ আমরা অনেকেই মায়ের ডাক শুনেও ফোনে ব্যস্ত থাকি, বাবার কথা শুনে বিরক্ত হই, সামান্য কথায় রাগ দেখাই, ভালো ব্যবহার বাইরের মানুষকে করি, আর সবচেয়ে কাছের মানুষদের কষ্ট দিই। কিন্তু মনে রাখবেন, মায়ের চোখের পানি আল্লাহর আরশ কাঁপাতে পারে। আজ থেকেই ছোট ৩টি আমল শুরু করুন। ১. বাবা মায়ের সাথে কথা বলার সময় নরম ভাষা ব্যবহার করুন। ২. প্রতিদিন অন্তত একবার তাদের জন্য দোয়া করুন। ৩. তারা বেঁচে থাকলে এটাই আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত মনে করুন, কারণ তারা চলে গেলে আর কখনোই তাদের সন্তুষ্টি অর্জনের সুযোগ পাবেন না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দেয় সে নিজেই আল্লাহর অসন্তুষ্টির দিকে এগিয়ে যায়। এটা ছোট গুনাহ না, এটা জান্নাত ও জাহান্নামের প্রশ্ন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আল্লাহকে সত্যিই খুশি করতে চান, আজই ফিরে যান আপনার পিতামাতার কাছে। একটু ভালোবাসা, একটু সম্মান, একটু সময় আপনাকে জান্নাতের দরজায় পৌঁছে দিতে পারে। এই কথাগুলো যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, ভিডিওটি লাইক করুন, বাবা মায়ের জন্য দোয়া করে কমেন্ট করুন, আর এমন আরও ইসলামিক মোটিভেশনাল ভিডিও পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা কথা বলি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আমিন।